আমার স্বামীকে নিয়ে বাবার বাড়ি যাওয়া আমার শাশুড়ি একদমই পছন্দ করেন না। যদি আমার স্বামীকে নিয়ে বাবার বাড়ি যাওয়ার জন্য রওনা করি, তখনই আমার স্বামীকে আমার শাশুড়ি খোঁচা দিয়ে কথা বলে, সারা জীবনের জন্য যাচ্ছিস খোকা? কি জানো বাপু, তোর তো আবার শ্বশুরের কোনো ছেলে নেই, বলা তো যায় না, তোরে তো আবার ঘর জামাই করেও রাখতে পারে। এই কথাগুলো আমার শাশুড়ির মুখে শুনলে অনেক খারাপ লাগে। এমনও হয়েছে বাবার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছে, তখনই তার ছেলের সামনে এমন কথা বলে উঠতো, তখন অনেক খারাপ লাগতো আমার। আর আমার স্বামী শতবার হলো তার মা, মুখের উপর কিছুই বলতে পারে না। এই তো 6 মাস পর আমি আমার স্বামী মিলে বাবার বাড়িতে বেড়াতে আসি। সেখানে এসেও আমার শাশুড়ি এক দণ্ড শান্তি আমাকে দেয়নি। এমনকি তার ছেলেকেও সারাক্ষণ একটার পর একটা ফোন দিতেই থাকে, কখন কবে বাড়ি ফিরবো। কিন্তু একদিনও হয়নি আমি আমার বাবার বাড়িতে এসেছি। আর আমার শাশুড়ি কান্না করে খুব সুন্দর ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারে। এই তো ধরেন আমি যে বাড়ি বাবার বাড়ি আছি, তখনই ফোন দিয়ে বলে আমার প্রেশার লো হয়ে গেছে, আমি অনেক অসুস্থ, আমার ডাক্তারের কাছে যেতে হবে, তুই কি বাড়ি ফিরবি নাকি নতুন শাশুড়ি পেয়ে মাকেই ভুলে গিয়েছিস। তখন আমার স্বামী কি করবে সে নিজেই বুঝতে পারে না। বাবা মার একমাত্র ছেলেকে বিয়ে করেছিলাম, তার ফলে এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। যদি কখনো আমার স্বামীর সাথে একটু ঝামেলা হয়, তখন আমার শাশুড়ি বড় গলা বলে ওঠে, এমন মেয়ে রাখার দরকার নাই, ওরে ওর বাবার বাড়িতে রেখে আয়, দেখি ওর বাবা মা বসে বসে কতদিন খাওয়ায়। বিশ্বাস করেন এই কথাগুলো আমি বছরের পর বছর শুনে শুনে আসতেছি। আমি যদি এই কথার প্রতিবাদ করি, তখন একটু থেকে অনেক বড় ঝামেলা হয়ে যায়। এমনও হয় যে শাশুড়ি জিত মিটানোর জন্য আমার বাবা মাকে তুলে নোংরা ভাষা কথা বলতো, তখন আমি রাগ করে ব্যাগপত্র গুছিয়ে চলে যাওয়ার জন্য রওনা হতাম। তখন আমার স্বামী মাথা ঠান্ডা করে আমাকে আটকে দিত, জড়িয়ে ধরে কান্না করতো। আমি যখন প্রেগনেন্ট ছিলাম, তখন আমি আমার বাবার বাড়িতেই ছিলাম। যখন আমার 6 মাস পার হয়, তখন আমি একদমই কাজ করতে পারতাম না। আর তখন আমার শাশুড়ি বলে বাবার বাড়ি থেকে বেরিয়ে আসো, কিন্তু আমার স্বামীকে সে একদমই আসতে দিত না। এরপরে আলহামদুলিল্লাহ আমার কন্যা সন্তান হয়। আমার স্বামী আমরা দুজন অনেক খুশি ছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে আমার স্বামী আমার সন্তানকে দেখতে আসতে পারেনি। এমনকি আমার শাশুড়িও ফ্রি ছিলেন, তবুও দেখতে আসেনি। আমার কন্যা সন্তান হয়েছে, একদমই আমার শাশুড়ি খুশি ছিলেন না। আমার শাশুড়ি সবসময় বলতেন আমার জন্য একটা ছেলে হয়, কারণ তার বংশের প্রথমে তার ছেলে সন্তান হতে হবে। কিন্তু আমার শাশুড়িকে আমি কেমনে করে বুঝাই, এগুলো তো আমাদের হাতে নেই। আমার শাশুড়ি বুঝো না বুঝার মতো করে থাকতেন। আমার কন্যা সন্তান হওয়ার পর থেকে আমার শাশুড়ির রূপ আরো ভয়ঙ্কর হয়ে যায়। সে কোনোভাবেই তার ছেলেকে আমার মেয়ের কাছে আসতে দিত না। কিন্তু আলহামদুলিল্লাহ এমন একটা হাজবেন্ড পেয়েছি। আমার হাজবেন্ড তার বন্ধুর মাধ্যমে লুকিয়ে লুকিয়ে তার মেয়ের জন্য টাকা পয়সা খরচ, পোশাক আশাক, ফল সবকিছু পাঠিয়ে দিত। এটা হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে, বাবা হিসাবে এর চেয়ে অনেক বেশি তার দায়িত্ব ছিল। কিন্তু বিশ্বাস করেন আমার হাজবেন্ডের প্রতি আমার কোনো অভিযোগ নেই। সে বেচারা সারাদিন অফিস করে এসে মায়ের চাপ, আবার বউ সন্তানের প্রতি চাপ, সবকিছু মিলে সে বা কি করবে। বিশ্বাস করেন আমি কখনো চাই না আমাদের জন্য আমার হাজবেন্ড কোনো রকম ঝামেলায় থাকুক। কিন্তু একটা সত্য কথা কি, এভাবে মেয়েকে নিয়ে আর কতদিনই বাবার বাড়িতে থাকবো। বিশ্বাস করেন আশেপাশের মানুষও বলা শুরু করে দিয়েছে, মেয়ের বাবা কি মেয়েকে দেখতে আসে না। এই কথাগুলো কোনোভাবে আমার হাজবেন্ডের কানে হয়তো গিয়েছে, এই জন্য আমার হাজবেন্ড আলাদা একটা আমাদের জন্য বাসা নিয়েছে। আমার হাজবেন্ড এটা হয়তো ভেবেছে আমাদের সম্পর্কটা ঠিক রাখতে হবে, এবং আমাদের একটা বাচ্চা হয়েছে, তারও একটা ভবিষ্যৎ আছে। আর আমি যদি আমার শাশুড়ির সঙ্গে থাকি, তাহলে আমার মেয়েটাকে নিয়ে আমি কখনোই ভালো থাকতে পারবো না। কারণ আমার মেয়ে জন্ম হওয়ার পরে আমার শাশুড়ি একদিনও আমার মেয়েকে দেখতে আসেনি, বরং আমার মেয়েকে সে সবসময় অপছন্দ করে। বিশ্বাস করেন আপু, শাশুড়ি যতই জ্বালাক না কেন আমার একটু কষ্ট হয় না। কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এমন একটা স্বামী দিয়েছে যে কিনা আমার সব রকম কষ্ট দুঃখ সে বুঝতে পারে। স্বামী যদি ঠিক থাকে, তাহলে হাজার কেউ চেষ্টা করলে কখনো সংসার ভাঙতে পারে না। এটা একটা আপুর লাইফ স্টোরি। আসলে যদি স্বামী ভালো থাকে, তে দুনিয়ার সর্বসুখ সেখানেই।